নমস্কার বন্ধুরা, আমি সুজাতা আর আমার সুজাতার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। একদম অন্য ধরনের মুগ ডাল, আর কি ভেজ মুগ ডাল বলতে পারো, সবজি মুগ ডাল বলতে পারো। তো অনুষ্ঠান বাড়ির মতন যেভাবে হয় রান্নাটা সেভাবেই করব। দেখো, এদিকে আমি বিনস, গাজর, ক্যাপসিকাম কেটে নিয়েছি, কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি। তারপরে এখানে আদা, কাঁচা লঙ্কা বেটে নেব। আর হচ্ছে দুটো তেজপাতা, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, জিরে, এগুলো সব সাজিয়ে নিলাম। গোটা জিরে, সব কিছুতে সব কিছু যায় না, কিন্তু সবজি ডালে আর কি ভেজ মুগ ডালে কিন্তু এটা লাগে। যে মুগ ডালটা ভেজে নিলাম, মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি প্রেসারে একটা সিটি দিয়ে। তারপরে এই দেখো, এদিকে আদা, জিরে, হলুদের গুঁড়ো সব একটা বাটিতে মিশিয়ে নিয়েছি। আর এদিকে যে সবজিগুলো সব ধুয়ে নিয়েছি। আর তার সঙ্গে যেহেতু আমার বাড়িতে বাচ্চারাই বেশি তো খাবে, ওদের জন্যই করা, আমি তাই লঙ্কাটা বেটে দিইনি, গোটা দিয়েছি। তোমরা বেটেও দিতে পারো। এবার তেলের মধ্যে দেখো ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দুটো, শুকনো লঙ্কা, জিরে আর গোটা এলাচ, দারচিনি। এই দুটো জিনিস দিলে, গোটা এলাচ দারচিনি দিলে মুগ ডালের সেন্টটাই আলাদা হবে। তারপরে সঙ্গে থাকবে কাজু কিশমিশ, এগুলো তো ভেজে নিতেই হবে। তো চলো মশলাগুলো ভাজা হোক ভালো করে। এদিকে কাজু কিশমিশটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম এটাকেও একটু লাল লাল করে ভেজে নেব সমস্ত সবজির সাথে। তো গ্যাসের হিটটা বাড়িয়ে দিলাম, কিন্তু যখন সমস্ত সবজি দেবো হিটটা কমিয়ে দিতে হবে, কেননা নইলে পুড়ে যাবে আর অত ভালো ভাজা হবে না। তো সব সময় মশলা কষানোর সময় হিটটা কমিয়ে দিলে আর কি, একটু কমিয়ে দিলে ভালো হয়। এবার কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। পরে ভাজা হয়ে আসলে তারপরে তোমার নামিয়ে নেবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, দেখো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। না ভাজলে তোমার কাঁচা কাঁচা থাকলে একটা গন্ধ থাকেই, প্রত্যেকটা সবজিরই কোনো না কোনো গন্ধ থাকে, তাই না বন্ধুরা? সেই কারণে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। তো এবার একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়ে আসবে। তো দেখো, এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, কাজু কিশমিশগুলো দিয়েছি, এগুলো ভালো করে নেড়ে নিচ্ছি এপাশ পাশ করে। তারপরে দেখো কালারটা কিন্তু হেবি সুন্দর। বাচ্চারা তো এমনিতে সবজি খেতে চায় না, এই ওদেরকে খাওয়ানোর নতুন একটা নিয়ম বের করেছি, এভাবে করে দিলে চেটে পুটে খাবে, কি ছেলে কি মেয়ে, জানো তো? সেই কারণে দেখো, এবার যে ডালের জল ছিল অল্প একটু, ওই জল দিয়ে মশলা বাটিটা ধুয়ে দিলাম। ধুয়ে ভালো করে আবারও নাড়ানাড়ি করছি। তো মশলাটা ভালো করে কষাতে কষাতে তেল ছেড়ে আসলে পরে ডালটা দেবো, দেখেছো? আর মুগ ডাল মানেই তোমার মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি হবে। গুঁড়ো গরম মশলাটা দেবো না, কেন বলো তো? যেহেতু গোটা এলাচটা, দারচিনিটা পরিমাণে অনেকটাই দেওয়া হয়েছে, সেই কারণে। তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আর যথারীতি মশলা থেকে আমার তেলটা ছেড়ে আসছে, তবুও একটু ভালো করে এপাশ ওপাশ করে নিই। তারপর দেখো এদিক ওইদিক ভালো করে করে নিয়েছি। যদি হিটটা বাড়িয়ে দিতাম তাহলে পুড়ে যেত, এর জন্য হিটটা একদম কমানো। তারপরে দেখো সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়েছিলাম, স্বাদ মতো নুন দিয়ে তারপরে করে দিলাম। অনেকটা ঘন হয়েছে, একদম পাতলা হবে না, একটু ঘন করব, যেভাবে অনুষ্ঠান বাড়িতে করে। সবসময় তো পাতলা খাই, কিন্তু এইভাবেই করবো। দেখেছো কত থকথকা হয়েছে। ডালটা একটা সিটি দিয়েছি, খুব ভালো সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। তারপরে দেখেছো এপাশ ওপাশ ভালো করে নেড়ে নিচ্ছি। আর শুকনো লঙ্কা গোটা দিয়েছি, কেননা ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না। তোমরা কিন্তু তোমাদের মুখের স্বাদে ঝাল দেবে, বুঝেছো? তো ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী দেবে। তারপর দেখো ডালটা আমার প্রায় হওয়ার মুখে। দেখেছো কত ঘন হয়েছে? তোমরাও বাড়িতে ট্রাই করো। যদি আমার এই সবজি ডাল বলো, ভেজ ডাল বলো, মুগ ডালের রেসিপিটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানিও। এই দেখো এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, তো ঘিও দিতে পারো, অ্যাড করতে পারো, ঘিটা তোমাদের চয়েস। তো সব সময় আমরা ঘিটা খাই না বলে দিই না, আমি আবার ঘি খেতে অনেক পছন্দ করি। আমি কিন্তু কাঁচা ঘিটা পাতে মেখে নেবো, যেহেতু ওরা খায় না ওদেরকে দেবো না। তো চলো, তারপরে দেখো মিষ্টি তো দিয়েছি, এবার নামিয়ে নেওয়ার পালা। এই দেখো এবার ডালটা
যথারীতি নামিয়ে নেব। আর কি সুন্দর হয়েছে কালারটা, জানো তো বন্ধুরা, খেতেও নিশ্চয়ই অনেকটা ভালো হবে। এটা একদম থকথকা হবে আর কি, ঘন হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার পাশে থেকো। আর তোমরাও এরকম রেসিপি বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো টাটা, আজকের মতো অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।